মসজিদে কিশোরীকে 2 দফা ধর্ষণের অভিযোগ, কুকুরবেশী ইমামকে আটক করা হয়েছে। প্রিয় ভাই, আপনারা কি বলবেন আমরা জানি না, তবে চিন্তা করুন, মসজিদের হুজরাখানায় এক কিশোরীকে 2 দফা ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই মসজিদের ইমাম। বিষয়টি জানাজানি হলে রোববার বিকেলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের একটি মসজিদের হুজরাখানায় ধর্ষণের ঘটনা ঘটে। আটক মসজিদের ইমাম শফিকুর রহমান সিলেটের গোয়াইনঘাট থানার বাণী গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদটিতে রমজান মাস উপলক্ষে পবিত্র কোরআন শিক্ষার আয়োজন করা হয়। সেখানে কোরআন শিখতে আসত ভুক্তভোগী কিশোরী। এ সুযোগে অভিযুক্ত ইমাম কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের বিরতিতে অন্যান্য ছাত্রছাত্রী ও শিক্ষকরা বের হয়ে গেলে কৌশলে মসজিদের হুজরাখানায় ওই কিশোরীকে ডেকে নেন ইমাম। সেখানে তাকে ধর্ষণ করেন এবং কাউকে জানালে হত্যার হুমকি দেন। কিশোরী ভয়ে বিষয়টি গোপন রাখে এবং নিয়মিত কোরআন শিখতে মসজিদে যেতে থাকে। শনিবার একইভাবে ইমাম আবারও তাকে হুজরাখানায় নিয়ে ধর্ষণ করেন। এরপর বিষয়টি জানাজানি হলে রোববার বিকেলে পরিবার ও এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ ওসি মোখলেছুর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের সামাজিকতা, মানসিকতা ইসলাম কোথায় নামাইতেছে, এই ধরনের হুজুরদের কি করা উচিত? আপনার কমেন্টের মাধ্যমে একবার কমেন্টে আন্দোলন গড়ে তুলুন এবং সমাজের এই ধরনের সেক্স মানসিকতার অসুস্থ ব্যক্তিদের আইনের কাছে তুলে দেওয়ার জন্য চ্যানেলের পক্ষ থেকে সর্বোচ্চ অনুরোধ, যেন আমাদের সমাজের কোনো মেয়ে এই কুকাজের শিকার না হয় এবং বিবেকের কাছে অপমানিত হতে না হয়। প্রিয় বন্ধু, আপনারা অবশ্যই চ্যানেলটি কষ্ট করে এখনই সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করুন সকলের মাঝে। আপনার একটু শেয়ারে যদি সমাজের একটা পরিবারও বেঁচে যায়, তাহলে মনে করবেন আপনার জনম সার্থক।